কোরআনে কারিম শোনার আদব দুইটা, এক নাম্বার চুপ থাকতে হবে, দুই নাম্বার শুনতে হবে। শুধু শোনা না, ফাস্তানেও দিয়েছেন আল্লাহ, মনোযোগ সহকারে শোনা লাগবে। কারণ এটা ইবাদত আরম্ভ হয়ে গেছে। এটা কি চলছে? ইবাদত চলছে। দুই নাম্বারে আমরা যারা বলতে আসি, আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, কোরআন আমি আপনার কাছে এই জন্য দেইনি যে আপনি শুধু সোমাকে মাথার উপরে রেখে দেবেন, না। লিতুবায়্যিনা লিন-নাস, এটা মানুষের কাছে স্পষ্ট আকারে বর্ণনা দেবেন। কোন মানুষ? লাম শব্দ ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। লাম শব্দের প্রায় 13টা অর্থ আছে। অন্যতম অর্থ হচ্ছে জীবিত মানুষদের ক্ষেত্রে লাম ব্যবহার করা হয়। এখানে আল্লাহ লিন-নাস দিয়ে জিন্দা মানুষদের সামনে কোরআনের ব্যাখ্যা করার আদেশ দিয়ে, দুঃখজনক হলো সত্য, 15.5 বছরটা আমরা জীবিত মানুষদের কোরআন শোনাতেই পারিনি। শোনাতে আসলে বাধা দিত। আপনি শোনাবেন, শোনান, মরে গেলে পড়েন। যে লোকটা কোরআনে কারিম শুনতে বাধা দেয়, ওই লোকটার বাবা মারা যায়, আমার ডাক দিয়ে বলবো, বাপ মরে গেছে, কোরআন পড়ে দিন। তোর বাপ তো মরিয়ে গেছে, কোরআন পড়ে করো কি? পরে লাভ হয়তো যদি জীবিত থাকতে কোরআন মেনে চলতে পারত। আমি স্পষ্ট বলছি, মানুষ মারা যাওয়ার পর এই যে বসে বসে যারা কোরআন পড়েন, এটা বানানো নিয়ম। আমি কোন ইসলাম থেকে নিয়েছি বলেন তো? মরিয়ে গেলে ওর সামনে পড়া লাগবে। হাদা বায়ানুল লিন-নাস, এখানে লাম আছে। আল্লাহ অনেক বর্ণনাটা জীবিত মানুষদের জন্য অবদান। এটা পথ নির্দেশিকা ও মাওইযাতান, এটা উপদেশ সম্বলিত লিল মুত্তাকিন, যে মানুষগুলো ভয় করে চলে আল্লাহকে। কোরআন শরীফে যেখানে আপনি কোরআন কেন্দ্রিক কথা পাবেন, কোন জায়গায় মরা মানুষকে আপনি শোনান, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনি ইন্তেকাল করবেন, ওরাও মারা যাবে। কোরআনে কারিমে সূরা ফাতিরের ভেতরে আল্লাহ বলেন, যারা মারা যায় আপনি তাদেরকে কিছু শোনাতে পারবেন না। তো মরে গেলে কোরআন পড়া লাগবে, সিস্টেম তো আমরা চালু করি, এই জালেমদের একটা ব্যবস্থা করে দিয়েছি। জীবিত মানুষদেরকে শোনানোর দরকার নেই, এই জন্য এত বাধা দিত। মনে করতো মরে গেলে তো পড়া হচ্ছে, সিস্টেম এখন পাল্টানো লাগবে। এখন কোরআনে কারিম পড়তে হবে, শোনাতে হবে, বোঝাতে হবে, মানাতে হবে জীবিত মানুষদের। প্রথম দিনটার সাথে হয়তো অনেকে আমরা একমত আছি, পড়তে হবে, শুনতে হবে, শোনাতে হবে, মানাতে হবে। কি এই 4 নাম্বারটার সাথে অনেকের মিল নেই। যে বলি কোরআন শুধু পড়লে হবে না, শুধু শুনলে হবে না, মানলেও হবে না, এটা মানাতে হবে। কারণ কোরআনে কারিম যতদিন মানার পরিবেশ তৈরি না হবে, আপনি জিবরাইল ফেরেশতাও যদি নাযিল হয়ে বাংলাদেশে আসে, তাও হালালকে হালাল, হারামকে হারাম জিনিস মেনে চলতে পারবে না। নবীর হাদিস মান কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে, এখানে ইজহার মানে শুধু প্রকাশিত করা না, ইজহার মানে স্পষ্ট করা না, ইজহার মানে বিজয় করা। যতদিন পর্যন্ত দেশে কোরআন বিজয় না হবে, যত নিয়ম নীতি এই দেশে আছে, সবার উপরে কোরআন বিজয় থাকা লাগবে। আর এই উদ্দেশ্যে যত নবী আর রাসূল আপনি দেখেন, প্রত্যেকেই তার যুগে দিন কায়েম করা এই দায়িত্ব পেয়েছিলেন। বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে কারিমে বারবার আদেশ দিয়েছেন,
والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله এজন্য ইসহিরাহু দিলেন কেন? যত নিয়ম নীতি দুনিয়ায় আছে সবার উপরে এটাকে নিয়ে আসা লাগবে। আজ বাংলাদেশ সহ বিশ্বে 4,500 ধর্মের মানুষ আমরা আছি। 4,500 ধর্মের ভেতরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বিজয়ী হওয়ার মতো ধর্ম, দিন, জীবন ব্যবস্থা ইসলাম বা কোরআন। কোরআনে কারীম ছাড়া, ইসলাম ছাড়া পৃথিবীতে বিজয়ী হওয়ার কোন ধর্ম, দিন নেই। যা আছে ওগুলোর পেছনে সব মানুষের হাত আছে, আর কোরআনের পেছনে হাত আছে সরাসরি আল্লাহর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই এটা আমি আল্লাহ নিজে নাযিল করেছি, আর এইটাকে আমি নিজে হেফাজত করব, দায়িত্ব নিয়ে নিয়েছি। এখানে বাংলাদেশ সহ বিশ্বে আর যারা আল্লাহর এই কোরআনের পেছনে বিভিন্ন কায়দায় লেগে আছেন, কোরআন প্রেমিক মানুষগুলোর পেছনে লেগে আছেন, সফল হতে পারবেন না। আপনি যত চেষ্টা করেন শেষ বেলা যে অমৃকে করবেন। যারা পালিয়ে গেছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, ষড়যন্ত্র বন্ধ করেন। আপনারা তো চলে গেছেন, আবার কি করেন? যেখানে আছেন ওখানেই মরে যান না কেন? বেগমগঞ্জ, ওইটা আর ওখানে বেগম পাড়া, বেগমগঞ্জ না, বেগম পাড়া। সাহেব পাড়ায় গিয়েছিলাম মালয়েশিয়া, ঘরগুলো সব তালা লাগানো, ও শয়তানরা ঘরে যে থাকে না, হোটেলে থাকে। যে হোটেলে উঠে দেখি 2-3টা শয়তান বসে আছে। কি বলো হুজুর, আমরা আগে পালিয়েছি। কি করলেন? এই টাকাগুলো বাইরে পাচারের মাধ্যমে এখন ঘরেও থাকতে পারেন না। যে এত ভয় আল্লাহ ভেতরে ঢুকিয়ে দিয়েছে, সাহেব পাড়া যে থাকবেন পিটিয়ে মেরে ফেলবে। কয়েকদিন আগের উপর দিয়ে যাচ্ছিলাম, পাইলট আমার বলছে, হেলিকপ্টারের পাইলট, এই যে প্রতিষ্ঠানগুলো এখনো সংস্কার করাটা হয়নি। হযরত আমি তো শয়তানদেরকে বহন করি বেশি। আমার মাঝে মাঝে চিন্তা হয়, যারা টাকা পাচার করেছে, এক একটা বছরে বাংলাদেশ থেকে 42,000 কোটি টাকা পাচার হয়েছে। এই টাকাগুলো যদি পাচার না করে দেশে কর্মসংস্থান তৈরি করত, 36 লাখ যুবক এখন শিক্ষিত বেকার পড়ে আছে। এই মানুষগুলোর কর্মসংস্থান হয়তো আর ওদের মরণের আগ পর্যন্ত দেশ থেকে কেউ নামাতে পারতো না। শয়তানগুলো টাকা সব পাচার করে করে বিভিন্ন জায়গায় এখানে যা করেছেন, মাপ পাওয়ার অযোগ্য হয়ে গেছেন আপনারা। এত ঋণের বোঝা আমাদের মাথার উপরে দিয়ে গেলেন। এদেশে এখন কেউ জন্ম নিলে 1,10,000 টাকা তার মাথার উপরে নিয়ে, জন্মগত ভাবে দেশটাকে ফকরা করে ফেলেছেন। একটু দাঁড় করানোর জন্য যারা চেষ্টা চালিয়েছে, তাদের প্রতিষ্ঠানগুলো বেনামে নামে বিভিন্ন ধোয়া তুলে সব আত্মসাৎ করলেন। ইসলামী ব্যাংক থেকে এই শয়তানরা 80,000 কোটি টাকা মারিকাটি করেছে। কোন প্রতিষ্ঠান তো সেভাবে বানাতে পারো না, খালি মানুষেরটা নষ্ট করতে পারো। এই প্রতিষ্ঠানটা কত লক্ষ লক্ষ মানুষের কর্মজীবন তৈরি হয়েছিল, এখন ফকলা করে দিলেন আপনি। যাওয়ার সময় যে আমার দেশ পত্রিকা একটা রিপোর্ট বের করেছে, তাও ভিডিও আকারে, যারা পালিয়েছে দৈবন, যাওয়ার সময় 14টা সুটকেস, বিমানের যে পাইলট আছে বলছে সুটকেস গুলো উঠেছে, বলে হ্যাঁ চলো, কারো সাথে কথা বলেনি। আপনার নোয়াখালীর কাওয়া কাকুর সাথে বলেনি।
কাওয়ার আছে বলবে যে চলে যাচ্ছে দোয়া করো, তাও বলেনি। দেশের মানুষকে তো বললই না, কাওয়াকেও বলেনি। এমনকি কাওয়া বানিয়ে যাওয়ার পরে ইন্ডিয়াতে নাকি দেখা করতে চেয়েছিল, রাজিও হয়নি যে কাওয়া আমার দরকার নেই। যারা এসা করেছেন মাঝে মাঝে আমার চিন্তা হয় এদের জীবনী নিয়েছে কি করলো তারা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পৃথিবীর এই জমিনটা পুরা ধোঁকা। এটা কি পুরা প্রায় ধোঁকা। বলতে পারেন আমার মা বাবা, হ্যাঁ ওটাও। আপনার মা বাবা আপনার জন্য ধোঁকা, সন্তানাদি, স্ত্রী পুত্র, দুনিয়ার বাড়ি গাড়ি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষমতা, সব ধোঁকা। আমাদের কুষ্টিয়ার হানিফ সাহেবের পাশে এমনিতেই 50 জন করে বসে থাকতো, অথচ ওই মানুষগুলো এখন এই 5 তারিখের পরে পুরা উঠিয়ে গেছে। এখন তারা শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে গালি দেয়। ওই হারামের কারণে আজ আমাদের অবস্থা। অথচ 5 তারিখের আগে ওই নবী মনে করেছিল তো। আমি নিজেরটা বলছি, বাস্তবতা যে এই যে মাতা অল গুরু, এটা যে ধোঁকা, এটা আমি নিজে বুঝে ফেলেছি। যেখানে 3টা বছর আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, এখানে আমি আরো বেশি বুঝেছি যে দুনিয়া আসলে ধোঁকা। এটা আমার যে পূর্বপুরুষ আছে, আমার বাবা, আমার দাদা, তার বাবা, এই 3 জনের পরে আমি আর চিনি না। 3 পুরুষের পরে আমার মতো মানুষ আমি আর জানিও না যে তাদের নাম কি। আমার বাবা ইয়াসউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নওয়াজ আলী, এরপরে কি সত্যি বলছে যে কোরআন শরীফ আমি জানি না। অথচ খুব বেশি হলো 60 থেকে 61 বছর আগে এই নওয়াজ আলীর বাবা মরে গেছে। এই নওয়াজ আলীর বাবা এখন যদি এসে কুষ্টিয়ায় বলে যে 2 তালা বাড়ি আমার, এই ভিটা আমার, তো দাঁত মুখ খুলে ফেলবে। ঘর নামে করা যায় কখন? কিসের নওয়াজ আলী বাপ আপনি? আমি তো নওয়াজ আলী চিনি না। কথা বলে না কেন? এইটার জন্য যদি আপনি বাবা শাহজালাল সব হালাল করে দুনিয়ায় চলতে চান, চোখ বন্ধ হোক। দেখেন আপনার সবচেয়ে আপন যারা বলবেন ওরাই পালাবে। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে আমি জানি, আজকে মরার ভান ধরে পড়ে থাকেন। লোকজন যদি বলে আপনার স্বামী তো মারা গেছে, যে খাটে থাকেন খাটের নিচে তাকে কবর দেওয়া হবে, জীবনেও কোনো বোর আসবে না। অথচ এই খাটটা তৈরি করতে আপনি 12 ইনকাম পর্যন্ত করেছিলেন। এই কথা বলেন না। আমি আশা করছি দুনিয়ার জীবনের কাজ দিলে আপনি বুঝে ফেলেছেন। সুতরাং এই ধোঁকা, এই প্রতারণামূলক জীবনের সন্ধানে নেমে আমরা যেন আসল জীবন হারিয়ে না ফেলি। আলাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতের জীবন শুধুমাত্র উত্তম না, এটা কিন্তু স্থায়ীও। এর বিপরীত সিস্টেম দেখেন, আখিরাতের জীবন হয় কারো জন্য উত্তম হবে, স্থায়ী হবে, কারো জন্য উত্তম হবে না কিন্তু স্থায়ী হবে। অনেক মানুষ আমি জানি পৃথিবীতে এমন ধান্দা আছে, বিশেষ করে মুসলমানদের ভেতরে, মনে করে আমি তো কালেমা পড়েছি, যে কোনদিন একদিন না হয় জান্নাতে যাবো, যাবে, কিন্তু কালেমাটা তো ঠিক রাখা লাগবে। আমরা তো কালেমা ঠিক নেই, কারণ কালেমা পড়তে হলে আগে একটা কাজ করা লাগে, সেটা না করে আপনি কালেমা পড়েছেন। এবার নিজের সাথে মিলাবেন তো যারা বসে আছেন, আমরা যারা ইবাদত করতে চাই আল্লাহ, টাকা চাই না, বলেন বলেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আল্লাহ বানিয়েছে ইবাদতের জন্য। আমরা যারা ইবাদত করতে চাই আল্লাহ, আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন ইবাদত শুরু করবা না, আগে একটা কাজ করে নাও। সে কাজটা কি? ইবাদত করতে চাইলে আপনার কবুল হয়ে যাবে কখনো না। ইবাদত করার আগে আপনাকে আগে ঈমান আনা লাগবে।
কথা বলে না কেন? এলাকায় হিন্দু নেই, এই লোকটা যদি নামাজে মসজিদে আসে আপনার মতো এই যেভাবে নামাজ আদায় করে ও সওয়াব হবে? হবে না। এই কারণে, কারণ ঈমান নেই। কি নেই? বলেন বলেন। ঈমান আনতে হলে আরেকটা কাজ করা লাগে। কি? খালি মিষ্টি খাওয়া লাগে? কি? ঈমান যদি কেউ সত্যি আমরা আনতে চাই, প্রথমে আমাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন যে তওবা ছেড়ে দে। আমাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে তাগুত ছেড়ে দেওয়া। তাগুত না ছেড়ে কোন মানুষ ঈমান আনলেও ঈমান টেকে না। 15.5 বছরে বহু আলেমকে আমরা দেখেছি ঈমানদারের মতো দেখা যেত, শুধু তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করতো। এজন্য বাতাস পাল্টালে তারা পাল্টিয়ে গেছে।